চরিম চিরাত, যা খেলে তোমার চির আরোগ্যতা লাভ হবে। চির আরোগ্য মানে শরীরের সমস্ত ব্যাধি বিমোচিত হবে, তোমার শরীর থেকে সব ব্যাধি চলে যাবে। চরিম চিরাত, করুণায় আবার উত্তীর্ণ কালো, অবতীর্ণ কালো, আস্তে সমাজটা ভেঙে নি, অবতীর্ণ কালো সমাজ করে নি, আবার উত্তীর্ণ কালো। করুণায় করুণা করে, অবধ, অবধ মানে এই লাইটটা তো চোখে লাগছে না, অবধ মানে যাদের বোধ বুদ্ধি নাই, অবধ, উত্তীর্ণ কালো, সেই অবধ ব্যক্তিগুলোকে উদ্ধার করবার জন্য আবির্ভাব হলেন কলির প্রথম সন্ধ্যায় জ্যোতির্ময় দেব পুরুষ নবদ্বীপের অন্তদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হরিপুরটম সুন্দরম দুতি, যার দিকে তাকালে তোমার দেহ মন প্রাণ সব কেড়ে নেয়। কদম্বো সন্দীপ প্রীতম, সেই বৃন্দাবনের কদম তলায় যে ছেলেটা বাঁশি বাজাচ্ছিল, সেই কলিতে রাধা ভাব শক্তি আশ্রয় করে গৌর হয়ে এলো। তাই তো শ্রী রাধায়া প্রণয় মহিমা কৃতি শোভা নৈবা সৎসদ্দো মধুরিমা কৃতি শোভা মদিও তদ ভবট্টো সমজনি শচি গর্ভ সিন্ধু হরিন্দু। ও মায়েরা, ভগবানকে ভালোবাসুন, বেশি ভালোবাসবেন না। কেন? বেশি ভালোবাসলে ভগবান আবার আপনার কাছেই ঋণে পড়ে যাবে। কিরকম? ন পারয় হংবর্জু সংদিজো স সাধু কীর্তন দিবু ধাপিজো পিব দুর্জর গৃহ শৃঙ্খল মচনং তদ্ভকতি জ্যোতি সাধুনা। ও গো প্রেমময়ী গো, গো কে বলছে? কৃষ্ণচন্দ্র। ন পারয় হং, আমি ব্রহ্মাণ্ডের মালিক, আমার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, তবু আমি পারলাম না। ন পারয়ে হং, অহং অহং হং, ন পারয়ে অহং, আমি পারলাম না। কি পারলাম না? বর্ষু সংদিজ স সাধু কীর্তন দিব ধাপি দিব। রাধে, তুমি যে মান, কুল, শীল, গুরু, গৌরব, লজ্জা, ঘৃণা, ভয় সব ত্যাগ করে আমাকে ভালোবাসলে রাই, ভালোবাসলে রাই। 33 কোটি দেবতার পরমায়ু যদি তোমাকে দিয়ে দিই, এতেও এ জীবনে তোমার ঋণ শোধ হবে না, তোমার ঋণ শোধ হবে না। ন পারে হং বর্জু সংদিজ স সাধু কীর্তন দেব ধাপি যোবি। তবে তোমার ঋণটা আমি শোধ করব কোথায় জানো? স সাধু কীর্তন দেব ধাপি যোবিব দুর্জর গৃহ শৃঙ্খল মচনং তদ্ভকতি জ্যোতি সাধুনা। আমি নদিয়ার নবদ্বীপে জন্মগ্রহণ করব। শোনো, বাড়িতে একটা কাজের লোক রাখলেও তাকে দুবেলা দুমুঠো খেতে দিতে হয়। কি আস্তে, আপনারা জানেন ভোটের সময় বহু মানুষকে টাকা দেওয়া হয়, এই দিনরাত শুধু আমার নামটা প্রচার করবি, বলা হয় তুই শুধু মাইক্রোফোনে দিনরাত হেঁকে যাবি, আমার নামটা শুধু প্রচার করে দিবি, তাকে মাইনে দেওয়া হয়। রাধে কি নদিয়ার নবদ্বীপের পথে পথে আমি তোমার নামানুগুণ কীর্তন প্রচার করব, নামানুগুণ কীর্তন প্রচার করব। ওগো প্রেমময়ী, তুমি শুধু একটা কথা দাও, তুমি একটা কথা দাও। আমার এই দাপর যুগের যে ঋণ তোমার কাছে আছে, এটা কলি যুগে গিয়ে তুমি আমাকে মুকুব করে দেবে, আমাকে মুকুব করে দেবে। নোপারে হংবর্জু সংদিজ স সাধু কীর্তন দেব ধাপি যোপিব দুর্জর গৃহ শৃঙ্খল মচনং তদ্ভকতি জ্যোতি সাধুনা।
তবে আজকে মহাপ্রভু একটু অন্য রূপে, খেয়াল করেছেন গৌরচন্দ্রিকা? দয়ার সাগর মোর গোরা গুণমণি, গোরা গুণমণি, আপনি সুবৈদ্য হইয়া আইলা অবনী। আইলা অবনী। আগেকার দিনে এত ডাক্তার ছিল না বাবা। গ্রাম বাংলায় ওই কবিরাজ থাকতো, আস্তে ছোট করে বৈদ্য থাকতো। এরা কি করতো, বিভিন্ন গাছের ছাল তুলে এনে একটা ওষুধ তৈরি করত, যেটাকে গ্রাম্য ভাষায় বলা হতো পাঁচনি। পাঁচনি 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 বোঝেন তো? এই দুটো ভাষা হয়, একটা দন্তের নয় হর্ষই, দন্তের নয় দীর্ঘই, আর একটা মধ্যের নয় হর্ষই। একটা পাঁচুনি মানে গরু চড়ানো লাঠি, পাঁচনি কাঁচনি বেত্ত বেনু, গরু তাড়ানো লাঠিকে বলা হয় পাঁচনি। ওটার বানানটা হর্ষই, দন্তের নয়ে হর্ষই, পাঁচনি। আর আমি যে পাঁচুনিটা বলছি ওটা হচ্ছে দন্তের নয়ে দীর্ঘই। এখন যদিও বিন্যাস হর্ষই দীর্ঘই সব উঠে গেছে, সব এক। যাই হোক, এটা পাঁচনি। পাঁচনি মানে বিভিন্ন গাছের ছাল ছাড়িয়ে তাতে একটু আস্তে তাতে মধু মিশিয়ে একটা স্বাদ তৈরি করে দেওয়া হতো। একবারে মাথা চুল পড়া থেকে আর নখকনি পর্যন্ত একটাই পাঁচুনি কাজ করতো সবার জন্য। দাদু পেটে ব্যথা করছে, এই পাঁচুনি নিয়ে যা খেয়ে নিবি। দাদু বুক ধড়ফড় করছে, এই পাঁচুনি নিয়ে যা খেয়ে নিবি। ওই এক পাঁচুনিতে সব রোগের ওষুধ আগেকার দিনে ছিল। চৈতন্য মহাপ্রভু এটা চিন্তা করলেন যে কলির জীবের জন্য একটা পাঁচুনি তৈরি করব। পাঁচুনি তাহলে বিভিন্ন গাছের ছাল চাই। প্রথম বড় বড় 4টে গাছের ছাল ছাড়ালেন। আমি কিন্তু প্রশ্ন করব পরে। প্রথম বড় বড় 4টে গাছের ছাল ছাড়ালেন। তার নিচে তার চেয়ে একটু ছোট মানে মাঝারি সাইজের গাছ নিলেন 6টা, তার চেয়ে ছোট গাছ নিলেন 12টা, একবারে চারা গাছ নিলেন 18টা। এই এতগুলো গাছ দিয়ে পাঁচুনি তৈরি করলেন। কেউ গুনেছেন নাকি কত পিস গাছ হয়েছে? গোনেননি? একদম গোনেননি? সত্যি বলছেন? আমি কিন্তু বললাম আমি এরপরেই জিজ্ঞেস করব। চল্লিশটা। বাহ, গুনেছে। প্রথম বড় গাছ নিলেন 4টে, ঋক, সাম, যজু, অথর্ব, চতুর্বেদ। পরে নিলেন 6টা দর্শন, তারপরে নিলেন 12টা উপনিষদ, তারপরে নিলেন 18টা পুরাণ, 40টা। আচ্ছা 39 বা 41 হলো না কেন? 40টাই গাছ ছাড়ালেন কেন? প্রশ্ন হবে তো। মহাপ্রভু জানতেন জীবের নিজস্ব পরমায়ু হচ্ছে 40 বছর। বুঝে নিলেন? 40টা গাছের ছাল ছাড়ালেন। তারপরে 18 দিন ধরে গীতামৃত মধু তৈরি করলেন। কোথায়? কুরুক্ষেত্রের যুদ্ধে। সেই গীতামৃত মধুকে সঙ্গে মেশালেন। বোঝা গেল? মিশিয়ে পাঁচুনি তৈরি করলেন। কি নাম দিলেন? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর গৌর সন্দর্ভ থেকে বলছি। সেই পাঁচুনিটার নাম কি দিলেন? শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণা হরে কৃষ্ণ ইতি বর্ণকা। পাঁচুনিটার নামটা মনে থাকবে তো? শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণা, উদ্গীর্ণাত, উদ্গীরণ হলো হ্যাঁ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। বুঝে নেওয়া গেল? সেটা কি? কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্বিজং গুণং পরা। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্বিজং গুণং পরা। আস্তে। কখন পাঁচুনিটা দিলেন? পাঁচুনিটা আমাদের কাছে কখন দিলেন? যখন মানুষে মানুষে বিচ্ছিন্নতাবাদ বেঁধে গেল। এক শ্রেণীর মানুষ অন্য শ্রেণীর মানুষকে পদদলিত করে চলছে, ধর্ম লুপ্ত হয়ে যাচ্ছে। সেই সময় মহাপ্রভু পাঁচুনি পৌঁছে দিলেন বাড়ি বাড়ি।
তাহলে কোন সময় মনে থাকবে তো? যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দুলাল। 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 কে কি নিবিয়া কে কি নিবিয়া সোনার গোড়া ডেকে যায়। কে কি নিবিয়া সোনার গোড়া ডেকে যায়। কে কি নিবিয়ায় 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 আমার সোনার গৌর ডেকে যায়। কে কি নিবিয়ায় সোনার গৌর ডেকে যায়। কে কি নিবিয়ায় গৌর থেকে যায়। কে কি নিবিয়ায় গৌর থেকে যায়। কে কি নিবিয়ায় কে কি নিবিয়ায় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে দিলেন কি? কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজং গুণং পরা। কৃষ্ণ নামং বিশ্বধারাং জগতাং পাপং হরা। মানেটা বুঝলেন না? আস্তে কথা বলো না। উৎসবে প্যাশনং চৈব দুর্ভিক্ষং রাষ্ট্র বিপ্লবে রাজোদ্ধারে শ্মশানে চ যতিষ্ঠতি সবান্ধব পরোক্ষে কার্যহন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিনম যত্নত বজয়ত বন্ধু বিশ্বকুম্মম বয়মুখম শৈলে শৈলে ন মানিকং মুক্তিকং ন গজে গজে সাধব নহি সর্বত্তং চন্দনং ন বনে বনে মনস্বা চিন্তিত কর্মং বচসা ন প্রকাশয়েত অন্যলোপিত কার্যস্য যত সিদ্ধি ন জায়তে কবা কস্য ভবেত বন্ধু সর্বস্বার্থ সমহিত নিরুপাধি সহিত নিত্য হরের নামই রোকে মানেটা বলতে হবে নাকি? শ্লোকটা শুনতে ভালো লাগলো কিন্তু বুঝতে কিছু পারলাম না বাবা। বুঝতে পেরেছেন মায়েরা? এবার বুঝিয়ে বলবো। উৎসবে ব্যসনং চৈব দুর্ভিক্ষং রাষ্ট্র বিপ্লবে রাজোদ্ধারে শ্মশানে চ তিষ্ঠতি স বান্ধব। বাংলা বলি ফুটিয়াছে সরোবরে কমলনিকর। সরোবরে পদ্মফুল ফুটেছে, ধরেছে কি আশ্চর্য শোভা অতি মনোহর। অতি মনোহর গুনগুন রবে কত মধু করে, কত না পুলকে এরা মধু পান করে। কত না পুলকে এরা মধু পান করে। কিন্তু এরা এই দিন হারাবে যখন, এই দিন হারাবে যখন, আর না আসিবে অলি করিতে গুঞ্জন। আর না আসিবে অলি করিতে গুঞ্জন। আশায় বঞ্চিত হলে আসিবে না আর, আশায় বঞ্চিত হলে আসিবে না আর না করিবে এরা মধুর ঝঙ্কার। মধুর সুসময় সবাই সবার বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। এমন অনেক বন্ধু মিলে আশার কাছে দেয় রে তুলে, ভালোবেসে নামাই এসে এমন বন্ধু কজন। এমন বন্ধু কজন মিলে। উৎসবে ব্যসনং চৈব, উৎসবের সময়, দুর্ভিক্ষের সময়, রাষ্ট্র বিপ্লবের সময়, মৃত্যুর সময়, বিপদের সময় যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু। পরের কথাটা বলবো, অনেকের একটু গায়ে লাগবে, বলবো কি? পরোক্ষে কার্যহন্তনং প্রত্যক্ষে প্রিয়বাদিন। সামনে একবারে মিষ্টি ভরা গৌরাঙ্গদা কেমন আছো, তোমার কথাই বলছিলাম। শালা চলে গেলেই বলবে এখনো মরেনি। হ্যাঁ, এই বন্ধু বাজারে বেশি। পরোক্ষে কার্যহন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিনম। কিরকম করছে দেখো, খালি বসে বসে। সামনে মিষ্টি ভরা, ভেতরে মাল পুরো বিষ। হ্যাঁ, এ ওপর দেখলে চিনতে পারবেন না কেন? আস্তে, ওপর দেখলে চেনা যাবে না কেন? বলে ভাই চিনবি কি করে? শিমুলের ফুল দেখিতে লাল, শিমুলের ফুল দেখিতে লাল, শিমুলের ফুল দেখিতে লাল, শিমুলের ফুল দেখিতে লাল। মনে করি তাতে আছে কি মা, মনে করি তাতে আছে কি মা। পাবড়ি ছাড়াই যখন দেখি, পাপড়ি ছাড়াই যখন দেখি, মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে।
অতএব ওপর থেকে বিচার করা যাবে। পরোক্ষে কার্যহন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিনম। আস্তে সামনে কি মিষ্টি ভরা, পিছনে তোমার পিছনে বাঁশ দেবার ধান্দা করছে। কলিযুগে এইরকম বন্ধুই বেশি পাবেন। কি চাপার মা কোথায় গেছিলে গো? এই তোমার কথাই বলছিল। ও চাপার মা একবারে কি খুশি, চলে গেলেই বলছে বুড়ি এখনো মরেনি। ও আর কতদিন জ্বালাবে কে জানে। তবে সবাই নয়, সবাইকে এক পাল্লায় তুলে দেবেন না। কেন সবাই নয়? শৈলে শৈলে নমানিকাং মুক্তি কাঙ্গনা গাজে গাজে। সব পর্বতে মুক্ত জন্মায় না, সব ঝিনুকে মুক্ত হয় না, সব হাতির মাথায় সাথী নক্ষত্র পড়লেও গজমুক্ত জন্মায় না। ঝিরঝির করে বৃষ্টি পড়ে, এই সময় গগনের একটা নক্ষত্র আছে যার নাম সাথী নক্ষত্র। এই সাথী নক্ষত্র বৃষ্টিপাতের সময় যদি খসে পড়ে, ঝিনুক খোসা আলগা করে থাকে, ভেতরে পড়লে মুক্ত হয়। গজের মাথায় পড়লে গজমুক্ত, যেটাকে বলে বজ্রাই মুক্ত। বাঁশে পড়লে জন্মায় বংশলোচন, হরিণের মাথায় পড়লে নাভিতে জন্মায় মৃগনাভি কস্তুরী। বুঝে নেওয়া গেল? আর পর্বতে পড়লে মানিক জন্মায়। অতএব সবাইকে এক পাল্লায় তুললে হবে। শৈলে শৈলে নমানিকাং, সব পর্বতে মানিক হবে না। মুক্তি কঙ্গনা গাজে গাজে, সব ঝিনুকে মুক্ত জন্মায় না। সাধব নহি সর্বত্রাং, শুধু সাধু সাজলেই সাধু নয়, তার মন যদি না সাধু হয়। তার মন যদি না সাধু হয়। কি বুঝে নেওয়া গেল? সাধব নহি সর্বত্রাং চন্দনং ন ভনি ভনি। এই যে আপনার বারুইপুর থেকে এই ভেতরের রাস্তাটা দিয়ে যখন আসছিলাম আজকে, এই দিকটা আমি তো আসিনি, প্রথম এলাম, দেখলাম সব বাগানে চন্দন গাছ ভর্তি। লাল চন্দন না সাদা চন্দন বোঝা গেল নি, তবে চন্দন গাছ সব ভর্তি। আমাদের এই ছেলেটা বলে দাদা কি বল, চন্দন গাছ না পিয়ারা গাছ ওগুলো। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম বারুইপুরের মানুষের অনেক টাকা, এত চন্দন গাছ। ও বলছে ধুস, ওগুলো কোথা চন্দন গাছ, ও সব পিয়ারা গাছ। হবে সব বাগানে চন্দন গাছ। সাধব নহি সর্বত্রং চন্দনং না বনে বনে। চন্দ্রনং না বনে বনে। মনসা চিন্তিত কর্মং বচসা ন প্রকাশ হয়। ও মায়েরা, তোমার মনের যে চিন্তা সেটা গোপনে রাখো আর গোবিন্দকে জানাও, প্রকাশ করো না। প্রকাশ করলে কি হবে? যে চিন্তাটা তুমি করেছো সেটা তোমার নির্ব্যাপিত হবে না। মনস্বা চিন্তিত কর্মং বচসা ন প্রকাশ হয়, অন্য লোভিত কার্যস্য যত সিদ্ধি ন জায়তে। বুঝে নেওয়া গেল? বহু জন্মানাং সুকৃতি প্রারব্ধম, বহু জন্মের সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছে। এটা আমাদের জন্মধন্য। আমরা গর্ব অহংকার করে বলতে পারি আমরা ভারতবাসী। কেন? ভারতবর্ষের মতো প্রেম ভক্তিময় দেশ, ভারতবর্ষের মতো পূর্ণময় ভূমি পৃথিবীর কোথাও নাই। যে দেশের সপ্তঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ। কিন্তু আমাদের অহংকারটা কিসে? ভারতে জন্মে একটা অহংকার আমরা করতে পারি, আমরা ভারতবাসী। কেন জানো? যতবার ভগবান জন্মেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার ভাবুন, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? বলবো কি করেছি? কেউ রাগ করবে না তো? যদি রাগ না করো তাহলে বলবো। নিশি দিশি শুধু পচাল পারিলি, নিশি দিশি শুধু পচাল পারিলি, নিশি দিশি শুধু পচাল পারিলি, নিশি দিশি শুধু পচাল পারিলি। হরি নাম না বলিলি মুখে, নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হায় কি করিলি, মানুষ হইয়া হায় কি করিলি। চুনকালি তোর মুখে, চুনকালি তোর মুখে,
দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, না পেলি না দিলি ভাই রে, দিতেও না দিলি নিতেও আলিস, দিতেও নারিলি নিতেও আলি, ইহাতে শক্তি নাই রে, ইহাতে শক্তি নাই রে, দেবা নেওয়া যদি কিছু না করিলি, নেওয়া যদি কিছু না করিলি, তু কেন আসিলি ভবে, তোকে তু কেন আসিলি ভবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, আবার 84 হবে। বুঝে নেওয়া গেল কেন বারে তুই মানুষ হলি, মনবা আরে তো মানুষ হলি, পানি ধনি পদম পরি মপা রে মপ রে মনি দপা, কেন বা আরে তো মানুষ হলি, রে নিধাপা ধামা পামারে রে পাপা পাপা পামা ধা 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 পা নি 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 ধা 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 রে সা নি ধা পা রে সা নি ধা পা রে সা নি ধা পা, কেন বা আরে তুই মানুষ হলি, মন এই ভারতে জন্ম নিলে কামিনী কাঞ্চনে, মন মজালি মন মজালি, কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি, সমনেলে বলিবি কি কথায় কথায়, সময় গেল কাজে করলি কি, অমন কথায় কথায় সময় গেল কাজে করলি কি, লোচন দাসের এই মিনতি, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কীর্তন আপনারা সবসময় শোনেন, এটা সত্যি কথা, কিন্তু পরিবর্তন কিছু হয়নি। অপরাধ নেবেন না, কি হবে কীর্তন শুনে? একটু আমার কথাটা মন দিয়ে শোনো। ও চাপার মা, এদিকে তাকাও, কথাটা মন দিয়ে শুনে নাও। একবারই বলবো, হরিভক্তি বিলাস 882 পৃষ্ঠা। সারা রাত হরি কথা শ্রবণ করলে জীবে মানব জাতির 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে, আন চিন্তা করলে 75 ভাগ মহাপাপ জন্মায়। একটু বুঝবেন কথাটা। আপনার ব্যক্তিগত জীবন আপনি কেমন কাটাবেন সে বিষয়ে ইন্টারফেয়ার করার ক্ষমতা আমার নেই। তবে একটা কথা বলি, এই হরিবাসরটা তৈরি করতে গিয়ে কমিটিদের কয়েক পাটি জুতো ছিঁড়ে গেছে, আমাদের মতো কীর্তনিয়াদের এখানে আনতে গিয়ে। কি দাও না বাবু 10 টাকা, দাও না বাবু 15 টাকা, দাও না বাবু 20 টাকা, ভিক্ষা করে করে সেই জায়গায় বসে এত সুন্দর পরিবেশ, আপনি যদি একটা আন কথা বলেন, আমার মনে হয় আপনার মধ্যে মন মানসিকতা ঠিক নেই। নিজে তো নষ্ট হচ্ছেন, পাশের লোকটাকেও নষ্ট করছেন।
আমি এক্ষুনি কিন্তু বলে এসেছি, প্রথম শ্লোকেই বলেছি কি, মনুষ্য জন্মের সার্থকতাই হলো ভগবত ভজন। যদি ভজন নাও করতে পারো, বুঝে বা না বুঝে সেও শুনিতে শুনিতে কেহ তার হয় চৈতন্য উদয়। এটাই গৌর হরিব। যদি বুঝতেও না পারো, হরি কথা শুনে যাও, শুনতে শুনতেই কৃপা হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই বৃন্দাবনে সিদ্ধ বাবার কথা শুনেছিলেন। প্রত্যেক দিন ভাগবত পাঠ শুনতে যেত, বুড়ো মানুষ তো, সবার ভেতরে গিয়ে বসতো না, বাইরের দিকে বসে থাকতো। কেন? ঘন ঘন বাথরুম যদি লাগে, মাঝখান থেকে উঠবো, ভক্তদের অসুবিধা হবে, পিছন দিকে বসে থাকতেন। সেদিন ভাগবত শুনতে শুনতে তন্ময় হয়ে বসে রয়ে গেছে। ভাগবত শেষ, সবাই চলে গেছে, উনি বসে বসে কেঁদেই যাচ্ছে। বাবু, স্বয়ং ভগবান ছদ্র বালক বেশ ধরে এসে সিদ্ধ বাবার চোখ মুছিয়ে দিয়ে বলছে, চলো তোমায় বাড়ি দিয়ে আসি, ভাগবত তো শেষ হয়ে গেছে। বলছে, না না, এখনো কৃষ্ণ মাঠ থেকে ফেরেনি, আমি দেখছি তো কৃষ্ণ এখনো মাঠ থেকে ফেরেনি। ভাবুন কত অনুরাগ, কত অনুভব তাদের মধ্যে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কীর্তন শুধু শুনলে হবে না, কীর্তন অনুভবের বস্তু। নিজেকে মনে প্রাণে অনুভব করতে হবে, আমি কি করতে এলাম, কেন কীর্তন শুনবো, খালি নাচ গান দেখার জন্য? ওটা কীর্তন নয়। আজকে ধরুন বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস, জ্ঞান দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, বলরাম দাস, ঘনশ্যাম দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, কবি জয়দেব, এরা যদি না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। এবার আপনাদের প্রশ্ন হবে, বাবা এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ? এরা ভগবানের প্রেরিত দূত, এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাই গৌর হরিব। লোচন দাসের বিনতে ওমন তার চরণে রাগড়ে মতি, লোচন দাসের মিনতি, তার চরণে রাখরে মতি। কি হবে তো যাবার গতি, মন কি হবে তো যাবার গতি, দিন ফুরালে করবি কি, কথায় কথায় সময় গেল, কাজে করলি কি, তোর কথা তাই গৌরী হরি 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 গেল, কাজে করলে কে। লীলা মাধুর্য আস্বাদন করব, ভাগবত শ্রবণের ফলাফল। সাগর দয়ালু সাগর
না না এমন দয়াল আর হবে না, না না এমন দয়া আর হবে না। দয়ার সাগর, দয়ার সাগর ও ও ও হে ও দয়ার সাগর অগগরা গুণমনে আহা মরে মরে ভাবরে দেশে গোবর হরি আমার দয়া ওগো দয়ার সাগর প্রভুর আমার পুরব লীলা, পুরব লীলা আয়া হায়া ও কি ব্রজ ভাবে ও গায় হো রে আহা মরি দয়া রোষা মরি ভাবে কিনা ভাবে ও দয় হলো গো আহা মনি আরে অমরে গোরা কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো অমরে আরে অমরে মরিয়া আগা মরি রে ও কি আগা মরি রে দয়ার সাগর মরিয়া মরি রে ও কি আগা মরি রে দয়ার সাগর
হরে ও দয়ার সাগর সজনী রে সজনী রে দেখ দেখ দয়ার দয়ার সাগর মোর গোরা ও গো গোরা গুণ মনি আরে ও ও দয়ার সাগর সজনী রে দয়ার সাগর মোর গোরা আমার গোরা গুণ মনি বলি আপনি বৈদ্য হইয়া হে মায়া আপনি সুবৈদ্য হইয়া আইলা আইলায় বনি এলো গোরা নদিয়ায় এলো গোরা নদিয়া এলো গোরা নদিয়ায় দেখো দেখো গোরা নদিয়ায় ভারত ভূমির এই ধরায় এলো গোরা নদিয়ায় ওগো ভারত ভূমের এই ধরায় এলো গোরা নদিয়ায় বলি ভারত ভূমির এই ধরায় এলো গোরা নদিয়ায় ভারত ভূমের এই ধরায় এলো গোরা নদিয়া ওরে ধরাতে এলো রে ধরাতে এলো রে ধরাতে এলো রে ধরাতে এলো রে ওরে ধরাতে 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 এলো রে ধরাতে 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 এলো রে ধরাতে 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 এলো রে ধরাতে ধরাতে প্রেম ধরাতে নাম ধরাতে ধরাতে প্রেম ধরাতে নাম ধরাতে প্রেম ধরাতে গাই গৌরী হরি 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 ধরাতে 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 প্রেম ধরাতে এই ধরাতে এই ধরাতে ধরাতে প্রেম ধরাতে ধরাতে এলো রে অনর্পিত চরিম চিরা অনর্পিত চরিম চিরা করুণায় অবতীর্ণ কলৌ করুণায় অবতীর্ণ কলো সমর্পয়তু মুন্নত উজ্জ্বল রশ্মাং উজ্জ্বল রস ভক্তি শ্রিয়ম সভক্তি শ্রিয় হরিপুরটম সুন্দরম দুতিম হরিপুরতম সুন্দরম দূতি কদম্বো সন্দীপ্রিতম কদম্বো সন্ধি সদা হৃদয় স্কন্দরে পুরতম সুন্দরে পুরত বসচি নন্দনায় চ বসচি নন্দনায় চ অনর্পিত চরিম চিরা অনর্পিত অনর্পিত মানে কোন যুগে কোন কালে কোন দিন যা কাউকে অর্পণ করা হয়নি এই প্রথম অনর্পিত অন অর্পিত কাউকে অর্পণ করাই হয়নি চরিম চিরা এটা বড় কথা